আমেরিকার নীতি, বিশেষ করে ট্রাম্পের সময়ে, ছিল খুব পরিষ্কার: যাদের আমরা রক্ষা করব তাদের খরচও বহন করতে হবে। এই নীতির ফলে সৌদি আরব বিশাল অঙ্কের অস্ত্র চুক্তি করেছে, নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। কিন্তু এটাকে সরাসরি যুদ্ধের জন্য অর্থ দেওয়া বলা যায় না, আবার অস্বীকার করাও যায় না। এবার আসি আরেকটা জটিল জায়গায়। ইসরায়েল এবং সৌদি আরব দুটি দেশ যাদের মধ্যে একসময় প্রকাশ্য শত্রুতা ছিল। 1967 সালে 4 বার আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখন তারা একই দিকে তাকিয়ে আছে। বেঞ্জামিন নেতানিয়াহু বহুদিন ধরেই ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে, তবে তার উদ্দেশ্য আর সৌদির কৌশল এক নয়। ইসরায়েল মনে করে একটি দুর্বল বা ভেঙে পড়া ইরান তাদের জন্য সুবিধাজনক হতে পারে, কিন্তু সৌদি আরব একটু ভিন্নভাবে ভাবে। তারা ভয় পায় যদি ইরান পুরোপুরি ভেঙে পড়ে তাহলে সেখানে তৈরি হবে বিশৃঙ্খলা, মিলিশিয়া, গৃহযুদ্ধ। আর সেই অস্থিরতা সরাসরি তাদের সীমানায় এসে আঘাত করবে। অর্থাৎ তারা ইরানকে দুর্বল দেখতে চায়, কিন্তু ধ্বংস হতে দেখতে চায় না।